গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে কিন্তু বুকিং করার উপায় নেই, এমন সমস্যায় পড়েছেন শিলচর সহ কাছাড় জেলার বহু মানুষ। অনলাইন বুকিং পরিষেবা বন্ধ থাকায় তৈরি হয়েছে গ্যাস সংকটের অভিযোগ। বিষয়টি নিয়ে এবার আইইউসি কার্যালয়ে গিয়ে সরব হলো কাছাড় জেলা কংগ্রেসের অভিযোগ, গত ৮ মার্চ থেকে অনলাইন গ্যাস বুকিং পরিষেবা বন্ধ থাকায় শহর এবং আশপাশের এলাকায় ধীরে ধীরে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেয়। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেক পরিবারে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বেশি দামে ব্ল্যাক মার্কেট থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল আইইউসির এজিএম কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি তুলে ধরেন। কংগ্রেস নেতা অভিজিৎ পালের দাবি, আইইউসি কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে প্রায় ৮ দিনের গ্যাসের স্টক রয়েছে, তবে সার্ভার সমস্যার কারণে আপাতত অনলাইন বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক বুকিং পরিষেবা চালু করতে হবে এবং পুরো পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ তথ্য তুলে ধরতে হবে। আমার এনাফ স্টক আছে। শিলচৰ প্লান্টৰ কথা ক্লিয়ার কৈছো আপনার রাজ্য সলিউশন থেকে আপনার এনাফ এজেন্সি আছে। ইফ আপনার সার্ভার ডাউন হয়েছে, কিবা ক্রাশ করেছে, কিবা হব পারে, এটা মেকানিজম হবই পারে, আপনালোকে তো ম্যানুয়ালিটি কৰিব পাৰে। আপোনালোকে তো ভালকে এইটো পাব্লিসিটি কৰিব পাৰে যে আমার সিলিন্ডার এনাফ আছে, আমার কিবা টেকনিক্যাল কারণত আমি এইটো মানে নহয়, বুকিংটো নহয়। আপোনালোকে লাগিলে ইয়ত আহক, অফিসত আহক, বইখন লৈ আমার এজেন্সিত আহক, এজেন্সির পৰা এইটো সাপ্লাই দিব। সেই ক্রাইসিসটো যে হৈ আছে, আমি তো আগত ম্যানুয়ালে তো পাইছো। যা আইওসি এজিএম অফিসে এসেছিলাম যে আমাদের এখানে শিলচর সহ তথা খাঁচার বরাক সমগ্র দেশে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং এটা আতঙ্ক না, এটা প্রতিফলিত হচ্ছে। দেখা যাচ্ছে যে আজকে দেশটাকে এই সরকার যেভাবে ভুল পথে পরিচালিত করছে, তার ফলস্বরূপ আমার একটার পর একটা আমরা এই দুর্যোগ পেয়ে যাচ্ছি। আমরা আতঙ্কিত, এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে ৮ তারিখ থেকে কোনো সিলিন্ডার বুকিং হচ্ছে না, ডোমেস্টিক হচ্ছে না, কমার্শিয়াল হচ্ছে না। এবং এইটা নিয়ে আমরা আজকে এজিএমএসকে আসি, ওনাকে জিজ্ঞাসা করা হয়, উনি বলেছেন যে পেট্রোলিয়াম মন্ত্রী থেকে বলা হয়েছে যে কোনো ধরনের যে কমার্শিয়াল যেটা আছে এটা টোটালি বন্ধ করার জন্য ওদের কাছে মজুদ আছে, তবু ওরা এটা সাপ্লাই করবে না। এবং ডোমেস্টিক যেটা আছে এটা বুকিং ওনারা বন্ধ করে রেখেছেন সাইবারের কারণে। কিন্তু আমরা দেখতে পেরেছি যে ব্ল্যাকে হয়, এটা নিয়ে আমরা ওনাকে বলেছি যে ওনারা যেন এটাকে স্পষ্টীকরণ দেয়, যে উনি বলেছেন ওনাদের কাছে মজুদ আছে, যদি মজুদ থাকে উনি যেন এটা স্পষ্টীকরণ দেয়, পেপারের মাধ্যমে জানায় মানুষকে যে গ্যাসের কোনো অভাব হবে না, গ্যাস পাবে। এবং এই বলে আমরা ওনাকে বলে এসেছি, এবং উনি ডিসির কাছে যাচ্ছেন, বলছে এটা নিয়ে আলাপ করার জন্য। এবং যদি এই দেশের কৃত্রিম সমস্যা হয়ে থাকে তবে আমরা বসে থাকবো না, আমরা আগামী দিনে তার জন্য যে ধরনের আন্দোলন করতে হয় এই জনগণের স্বার্থে আমরা চালিয়ে যাব। কেননা এটাকে এই সৃষ্টি করা হচ্ছে, এই যে ক্রাইসিসটা আছে, ক্রাইসিসটা সৃষ্টি করা হচ্ছে, ভুল যে পরিচালিত হচ্ছে দেশটা, তার একটা ফল শুরু হয়েছে। তাই আমরা কংগ্রেস কখনো এটা মেনে নেব না, আমরা আন্দোলন চালাবো। আর এটা একটা সিন্ডিকেট রাজ, এবং কমার্শিয়াল যেভাবে বন্ধ করা আছে, ফাস্টফুড আছে, হোটেল আছে, হোটেলের মধ্যে মানুষ এখানে আছে থাকে, আজকে ওদের যদি হয় না, ওরা কোন গ্যাসটা দিয়ে ওরা রান্না করবে, কোন সিলিন্ডার দিয়ে? তারা এই আমাদের যে ডোমেস্টিক যেটা আছে এটাকে নিয়ে করবে। যখন এই হোটেল ডোমেস্টিকটা নেওয়া শুরু করবে, তখনই আমাদের আরো ক্রাইসিস বাড়বে। এটা বলেছি আমরা, দেখি আমরা 2 দিন, তারপর আমরা এটা বিহিত ব্যবস্থা এবং যা করতে আমরা করবো।